हर हालते अल्लाह ताआलार शुक्रिया आदाय करा এটা মুমিনের কর্তব্য। সুখেও মুমিন আল্লাহর প্রশংসা করবে, দুঃখেও মুমিন আল্লাহর প্রশংসা করবে, সুখে দুঃখে। কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্না মাআল উসরি ইউসরা ওয়া ইন্না মাআল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ তাআলা বলতেছেন ইন্না মাআল উসরি ইউসরা, প্রত্যেক কষ্টের পরে সহজ আছে, আসান আছে। প্রত্যেক আসানের পরেও আবার কি আছে? দুঃখ আছে, কষ্ট আছে। এজন্যে মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন দুঃখও দেন এবং সুখও দেন, দুঃখও দেন এবং সুখও দেন। কখনো কখনো দুঃখ দিয়ে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করেন, আবার কখনো কখনো সুখ দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা করেন। দুঃখ দিয়েও পরীক্ষা করেন, সুখ দিয়েও কি করেন? পরীক্ষা করেন। এর দলিল আমাদের সামনে ইতিহাস রয়ে গেছে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি একজন জলিলুল কদর পয়গম্বর ছিলেন, অনেক বড় পয়গম্বর ছিলেন। তাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিয়ামত রাজি দান করেছিলেন, রাজত্ব দান করেছিলেন, অনেক বড় একজন বাদশা ছিলেন, অনেক পাক পেয়াদা তার ছিল, সুন্দরী রমণী তার ছিল, ধন সম্পদের কোনো অভাব অনটন ছিল না, রাজপ্রাসাদের কোনো অভাব ছিল না, অভাব নাই, সুখ আর সুখ। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দান করেছিলেন। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন শয়তান আল্লাহ তাআলাকে বলতেছেন যে আইয়ুব আপনার কি এমনি ইবাদত করে, এমনি নামাজ পড়ে আপনার? শয়তান বলতেছে আল্লাহ তাআলাকে। আইয়ুব তো সুখ আর সুখ, তার দুঃখ নাই, খাবার আর খাবার, যেদিকে তাকায় সেদিকে সুখ, যেদিকে তাকায় সেদিকে সুখ। দুঃখ তার কপালে নাই, কষ্ট কি এই জিনিসটা সে জানেও না। সে নামাজ পড়েন তো কে পড়বো? সুখে আছে বিদায় সে আপনাকে ডাকাডাকি করতেছে, আপনার বন্দেগী করে। একটু যদি সমস্যা থাকতো, কষ্টে থাকতো, তাহলে বোঝা যাইতো, দেখা যাইতো যে আপনার ইবাদত সে কেমন করে। আল্লাহ রাব্বুল আলামিন কিছু দুঃখ দিয়া পরীক্ষা করলেন হযরত আইয়ুব আলাইহিস সালামকে। দুঃখ দিতেছেন, ক্ষেত খামার সব বিনষ্ট হয়ে গেল, ভেড়া দুম্বা উট সব মরে সাফ, সব মরে সাফ। নিজের স্ত্রী বাদী সব বিদায় নিল, ফকিরের বাড়িতে থাকে গেরা, সব বিদায় নিয়েছে, ধন সম্পদ সব ধ্বংস হয়ে গেল, সব শেষ। শেষ হওয়ার পর আল্লাহ তাআলা তাকে রোগ দান করলেন। আল্লাহ তাআলা তাকে অসুস্থ বানিয়ে দিলেন, অনেক অসুস্থ, দুরারোগ্য ব্যাধি তাকে আক্রমণ করলো। এমন রোগ পুরা শরীরে পাঁচটা হয়ে ঘা হয়ে
পুরা শরীর পচে গেছে, দুর্গন্ধ শরীর থেকে বের হয়। এই দুর্গন্ধে এলাকাবাসী টিকে থাকতে পারে না। লোকজন বলা বলি শুরু করলো যে এই এরে সরাও এলাকা থেকে, এলাকা থেকে সরাও, এলাকার আলো বাতাস এগুলো দূষিত হয়ে যাবে, এই মহামারী ছড়ায় পড়লে আমরাও এই রোগে আক্রান্ত হবো, একে সরাও, জঙ্গলের মধ্যে নিয়ে ফেলে দাও, ওখানে ঢুকে ঢুকে মরে যাক। আইয়ুব আলাইহিস সালামকে লোকালয় থেকে বিচ্ছিন্ন করে জঙ্গলের মধ্যে নিক্ষেপ করা হলো, জঙ্গলের মধ্যে রেখে আসা হলো। জঙ্গলে থাকে, ওখানে শিয়াল কুকুরে খায় তাকে শেষ করে ফেলবে। এই দুর্গন্ধ সওয়া যায়? আইয়ুব আলাইহিস সালাম যেভাবে রাজা ছিলেন, বাদশা ছিলেন, শাহী অবস্থায়ও যেভাবে আল্লাহ তাআলাকে ডাকাডাকি করতেন, ইবাদত বন্দেগী করতেন, এক ওয়াক্ত নামাজও আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম ছাড়েন নাই। যেমন সুখে আল্লাহর বন্দেগী করেছেন, দুঃখেও আল্লাহর বন্দেগী তিনি করতেছেন, আল্লাহ তাআলাকে ডাকাডাকি করতেছেন, এক ওয়াক্ত নামাজ কামাই নাই। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের অবস্থা হলো একটু রোগ হইলেই মনে করি যে নামাজ মাফ হয়ে গেছে। দাঁড়ায় নামাজ পড়তে পারে না, বসে পড়বে, বসে পারে না শুয়ে পড়বে। যতক্ষণ মেধা শক্তি থাকবে, পাগল হবে না, ততক্ষণ পর্যন্ত নামাজ তার উপরে ফরজ, তার উপরে ফরজ। আইয়ুব আলাইহিস সালাম এর শরীর একেবারে পুরা শরীর পচে গেছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, এমনকি পোকে ধরেছে, পোকা খাইতেছে আইয়ুব আলাইহিস সালামের শরীর থেকে, ঘাগুলা পচে পোক ধরে গেছে। এই পোকাগুলা খাইতেছে আইয়ুব আলাইহিস সালামের শরীরে, দু একটা পোকা পড়ে যায়। আইয়ুব আলাইহিস সালাম পোকাটাকে ধরে বলে, পোকা রে, আমার শরীর থেকে কেন তুমি পড়ে যাও? আল্লাহ তাআলা তোমার রিজিক আমার শরীরে রেখেছে, এজন্য আসো আমার শরীরে। পোকাটাকে উঠায় নিজের শরীরের মধ্যে দেয়, খাও, আমার শরীরে তোমার রিজিক রাখছে আল্লাহ। পোকা তো খাইতেছে, খাইতে খাইতে সব গোশত খাওয়া শেষ, জিহ্বাটা শুধু বাকি ছিল। জিহ্বা দিয়ে আল্লাহ তাআলার নাম জপতেন আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহ 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 আল্লাহ, জিহ্বা দিয়ে আল্লাহর নাম জপে। এই পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে কোনো কৈফিয়ত জানান নাই, নালিশ করেন নাই যে আল্লাহ এই রোগ আমাকে কেন দিয়েছ। একটু মুসিবত হলেই মনে করি যে আল্লাহ তাআলা এটা আমার উপরে ভুল করেছেন, নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা না বুঝে আমাকে দান করছেন, আর অন্য বান্দা বুঝি পায় নাই, সব রোগ আমাকেই দিছে, এরকম এমনটি আমরা মনে করি। আইয়ুব আলাইহিস সালাম এতদিন ধরে তিনি অসুস্থ, তারপরও আল্লাহ তাআলার নিকটে তিনি কোনো অভিযোগ করেন নাই, হাসি খুশি আল্লাহর বন্দেগী করতেছে। আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করতেছেন। পুরা শরীর যখন পোকে ধরে ফেলেছে, এমনকি যখন যেই জিহ্বা দিয়া হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডাকতেছিলেন, এই জিহ্বার মধ্যেও পোকাগুলা গিয়ে আক্রমণ শুরু করলো। এইবারে আইয়ুব আলাইহিস সালাম কেঁদেই ফেললেন। হযরত সাইয়্যিদিনা আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন আল্লাহকে, আল্লাহ, পুরা শরীর আমার পোকে ধরে ফেলেছে, পুরা শরীর পোকে খেয়ে ফেলেছে, তাতে কোনো দুঃখ ছিল না, পুরা শরীর আমার অসুস্থ, একমাত্র জিহ্বাটা বাকি ছিল, এই জিহ্বা দিয়ে আমি আইয়ুব তুমি আল্লাহর গুণগান গাইতাম, কিন্তু এখন যদি জিহ্বাটাও খেয়ে ফেলে পোকে,
আমি কোন জিনিস দ্বারা তোমার প্রশংসা গাবো গো আল্লাহ? কোন জিনিস দ্বারা তোমাকে আমি ডাকবো? জিহ্বাটাও যদি শেষ হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আমাদেরকে নসিহত করেছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করি কিছু কিছু জিনিস দ্বারা, মিনাল খাউফি, ভীতি দ্বারা, ভয় দ্বারা আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করি, যে কোনো ভয় হতে পারে। ওয়াল জু', এবং ক্ষুধার্ত দ্বারা আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করি। ক্ষুধার্ত, খানা নাই, পিনা নাই, খাবারের মধ্যে কষ্ট করে, ক্ষুধার্ত দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন মানুষকে। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, মাল সম্পদের ক্ষয়ক্ষতি দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা করেন। ফসলাদি বিনষ্ট দ্বারাও আল্লাহ তাআলা পরীক্ষা করেন মানুষকে। ফসল সব নষ্ট, যা ফসল লাগিয়েছিল সব ফসল জলে চলে গেছে, পানির ভিতরে চলে গেছে, সব কিছু বিনষ্ট হয়ে গেছে। সম্পদ ছিল ঘরে, সম্পদ পানির ভিতরে চলে গেছে। ছাগল, গরু, ভেড়া, বকরি সব পানিতে নিয়ে গেছে। সম্পদ নাই, খাবার নাই, পানির উপরে আছে তারপরেও পানি নাই, খাবারের পানি নাই। এত কষ্ট, এত কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই মসজিদের মধ্যে এসে জুমার নামাজ পড়তে দিয়েছেন। এই জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তো আমাদেরকেও পানি দিতে পারতেন না? কিন্তু কোটির উপরে মানুষ, তাদের উপরেও আজকে জুমা ফরজ ছিল। তারা জুমার নামাজ কই পড়তেছে? এই কথাটা কি আমরা চিন্তা করে দেখেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরও যারা ধৈর্য ধারণ করবে, যারা সবর করবে, আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, নবী হে আপনি সবরকারীদেরকে শুভ সংবাদ দান করেন। কিসের শুভ সংবাদ? জান্নাতের শুভ সংবাদ। সুবহানাল্লাহ। একজন মুমিন যখন জান্নাতে যাবে, দুনিয়ার কষ্টের কথা ভুলে যাবে, মনেই হবে না দুর্যোগের মধ্যে সে কষ্ট করেছে, কারণ সে আল্লাহর বন্দেগী করে। সে মনে পড়বে না তার এই জান্নাতের নাজ নেয়ামত দেখে। সে বলবে, আল্লাহ তাআলা যদি আমাকে দুনিয়াতে কোনো সুখই না দিতেন, সব সুখ যদি আখিরাতে দিতেন, কতই না আরো ভালো হতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উপমা দিয়েছেন আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে দিয়ে। আইয়ুব আলাইহিস সালাম কষ্ট আর কষ্ট, মানুষ তাড়ায় দিছে এলাকা থেকে। দেওয়ার পরে আইয়ুব আলাইহিস সালাম তারপরেও আল্লাহ তাআলার দরবারে বলে আলহামদুলিল্লাহ। কি বলেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া, আল্লাহ তাআলা আমাকে তার নাম জপার তৌফিক দিয়েছেন। শুকরিয়া জ্ঞাপন করতেছে হযরতে সাইয়েদানা আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালাম যখন পাশ করলেন, পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে শয়তান এবারে আল্লাহ তাআলাকে বলে যে না না, আমি যা ভাবছিলাম তা না, এত কষ্ট আইয়ুবের এলাকা থেকে তাড়াই দিছে।
সব স্ত্রী পুত্র তাকে ত্যাগ করেছে, সবাই দুরু দুরু করে তাড়িয়ে দিয়েছে তাকে, কিন্তু আইয়ুব তো আপনাকে কোনোদিন ভুলে নাই। আইয়ুব তো আপনার নামেই জপতেছে। আমার ধারণা ভুল, আল্লাহ আইয়ুব আসলেই তোমার একজন ইমানদার বান্দা, এক নম্বরের একজন বান্দা। সুবহানাল্লাহ। আমার ধারণা ভুল ছিল। আমি মনে করেছিলাম আইয়ুবকে কষ্ট দিলে মনে হয় আইয়ুব আপনাকে ভুলে যাবে, তা আমার ধারণা ভুল ছিল। আল্লাহ তাআলা বললেন, তোমার ধারণা ভুল, এখনো ভুল, ভবিষ্যতেও ভুল থাকবে। আর তোমার সাথী যারা হবে তারাও ভুলের মধ্যে নিমজ্জিত, তারাও ভুলের মধ্যে আছে। তোমার সাথে একসাথে তোমরা জাহান্নামে চলে যাবে তারাও। তবে দেখো আমার কারিশমা, আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহর নামের তাসবিহ জপার কারণে, আল্লাহর বন্দেগী করার কারণে, আল্লাহ তাআলাকে না ভুলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবার আইয়ুব আলাইহিস সালামের রাজত্ব ফিরিয়ে দিয়েছে। মাঠ ভরা ফসল, গাছে ফল, সব পাইকাদা, সব নাজ নিয়ামত তার আল্লাহ তাআলা দুনিয়াতেই ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন সবাই। দুনিয়াতে তাকে ফিরিয়ে দিয়েছেন, সব আবার ফিরিয়ে পাইছে। শয়তান দুঃখে আর বাঁচে না, শয়তান দুঃখে ফেটে পড়ে। আল্লাহ তাআলার কাছে যখন সবর করছেন, অবশ্যই সাবিরিন, আল্লাহ তাআলা বলতেছেন সবরকারীদেরকে আপনি শুভ সংবাদ দান করুন। দুনিয়াতেও শুভ সংবাদ দেন, আখিরাতেও শুভ সংবাদ দেন তাদেরকে। অবশ্যই সাবিরিন। আমার বন্ধুগণ, এই জন্য সুখেও আল্লাহকে ডাকতে হবে, দুঃখেও আল্লাহকে ডাকতে হবে। সুখেও সালাত কায়েম করতে হবে, দুঃখেও সালাত কায়েম করতে হবে। আমার আলোচ্য বিষয় কিন্তু আল্লাহর বন্দেগী, আল্লাহর দাসত্ব, সালাত। সালাত কেন পড়ব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব কিছু আল্লাহর কাছ থেকে চেয়ে চেয়ে নেওয়ার একটি মাধ্যম দান করেছেন, সালাত। কেউ যদি কোন বস্তু আল্লাহর কাছ থেকে পেতে চাও, যদি নিতে চাও, তাহলে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাও, আল্লাহ তাআলা দিয়ে দিবেন। যদি না হয়, বুঝতে হবে আমার নামাজ হয় নাই, আমার ওযু হয় নাই, আমার মালে ভেজাল, খাদ্য ভেজাল, আমার দোষ, নামাজের দোষ না, আল্লাহর কোনো দোষ নাই। এই জন্যে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কি মান হাফাযা সালাত, যে ব্যক্তি নামাজকে হেফাজত করবে, নামাজ আদায় করবে খুশুর সাথে, কানাত লাহু ইয়াউমাল কিয়ামাতি নূরান, এই নামাজ, এই সালাত তার কিয়ামতের দিবসে নূর হবে, আলো হবে। কি হবে? আলো হবে। কানাত লাহু নূরান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, এই সালাত কিয়ামতের দিন তার জন্য কি হবে? নূর হবে। এবং সব জিনিসের যেমন দলিল আছে, আপনার জায়গা সম্পত্তির ঘরবাড়ির যেমন দলিল আছে, জান্নাতেরও একটা দলিল আছে, সেই দলিলের নাম হচ্ছে সালাত। জান্নাতের দলিলের নাম কি? আওয়াজ করে বলি সবাই মিলে, জান্নাতের দলিলের নাম কি? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস প্রমাণ যে এই সালাত বা নামাজ তার দলিল হবে জান্নাতে যাওয়ার। ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের দিন তার নাজাতের কারণ হবে এই সালাত। আল্লাহ তাআলা তাকে এই সালাতের কারণে কিয়ামতের দিবসে তাকে নাজাত দিয়ে দিবেন। ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুন নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতু ইয়াউমাল কিয়ামা, আর যে ব্যক্তি নামাজকে হেফাজত করবে না, নামাজের ইহতিমাম করবে না, তার জন্য কিয়ামতের দিন নামাজ, সালাত নূর হবে না, আর জান্নাতে পৌঁছার দলিলও হবে না, এবং নাজাতও সে পাবে না। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা ফিরআউন ওয়া হামান
ওয়া উবাই ইবনে খালফ, আল্লাহর নবী বলতেছেন কত ধমকি, কত বড় ধমকি। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি, সে কিয়ামতের দিবসে ফেরাউনের সাথে থাকবে, হামানের সাথে থাকবে, উবাই ইবনে খালফের সাথে থাকবে। এরকম শত্রু ইসলামের পড়া শত্রুদের সাথে কিয়ামতের দিন সে থাকবে। এই জন্যেই সুখে হোক দুঃখে হোক সর্বাবস্থায় আমরা নামাজের হেফাজত করবো ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ।